আজকে আমরা 16তম স্কুল, সেটা হলো কন্টাই হাই স্কুল সলভ করছি। শুধুমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বারগুলো সলভ করব। খুব ভালো করে ভিডিওটা দেখো, আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। দেখে নাও, একের দাগের একেরটা খুব ভালো করে দেখে নাও। একের দাগের একেরটা সায়ন তার 25 টাকার 16%, অয়ন তার 30 টাকার 15% খরচা করলো। কে বেশি খরচ করলো দেখে নাও ভালো করে। তাহলে 1.1-এর, তাহলে সায়ন খরচ করলো 25 টাকার 16%, তাহলে 25 × 16/100। কাটাকুটি করলে এটা 4 হবে, তাহলে 4 টাকা খরচা করেছে সায়ন। এবার দেখো অয়ন বলে 30 টাকার 15%, তাহলে অয়ন খরচ করলো 30 টাকা। 30 টাকার 15 বলবো, তাহলে 15/100 বলবো, 15/100। এবার দেখো এটা কাটো, 0 0 কেটে গেল। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? 3। 5 দিয়ে কাটলে 2 হবে। তাহলে দেখে নাও, তাহলে কত হবে? 9/2। 9/2 মানে 4.5 টাকা। তাহলে সায়ন খরচা করলো 4 টাকা আর অয়ন খরচা করলো 4.5 টাকা। তাহলে বলা হচ্ছে কে বেশি খরচা করলো? তাহলে অ্যান্সার হবে অয়ন। তাহলে আমরা কি বলবো? অয়ন বেশি খরচ করলো। তারপর দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের প্রত্যেকটা বহিকোণের মান হবে, সেটা আমরা বলবো, দেখে নাও, 4/n সমকোণ। 4 সমকোণ মানে 360 ডিগ্রি, তাই 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা করলে আমরা বহিকোণ পাবো। তাহলে 4 সমকোণ/n এই অ্যান্সারটা হবে। মনে রাখতে হবে সূত্রটা হলো 360 ডিগ্রি বাই বহিকোণ। এবারে এখানে কি বলেছে মনে রাখতে হবে, যে বহিকোণের সূত্র হলো, সুষম বহুভুজে বহিকোণের মান বার করার সূত্র হলো 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে 4 সমকোণ/n। তারপর দেখো 2 কিগ্রা 250 গ্রামকে 250 গ্রামকে আমাকে বলেছে 0.72 কুইন্টালের শতকরায় প্রকাশ করতে বলছে। দেখে নাও 1.3। তা দেখে নাও 2 কিগ্রা 250 গ্রাম। 2 কিগ্রা 250 গ্রাম মানে আমরা বলবো 2.250। এটা হলো। এবার দেখো বলা আছে কুইন্টাল। এই কুইন্টাল, তাহলে 0.72। কুইন্টালকে কেজিতে করলে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করা হলো। এরপরে দেখো আমরা যেটা করব সেটা পার্সেন্ট করব। পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা পার্সেন্টে পেয়ে গেলাম। এবার দেখে নাও এই 100 কেটে গেল। এবারে দেখো এখানে পয়েন্টগুলো তুলছি, তাহলে 2.250/72। এখানে নিচে 1000 হবে আর ওপরে কত হবে? 100 হবে। দশমিক তুলেছি, ওপরে 100 দ্বিগুণ, এখানে দশমিক নিচে কত? 1000 দ্বিগুণ করেছি। এবার দেখে নাও 3টে শূন্য এখানে ক্যান্সেল হয়ে গেল। কাটলে 3 7 3 5, 3 দিয়ে কাটছি, এটা পার্সেন্ট হবে। 3 দিয়ে কাটছি,
3 দুগুণে 6, 3 4 12। দেখো আবার 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 8, 3 দিয়ে কাটলে 25। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 25/8%। 25/8% আমরা অ্যান্সার পেলাম। অ্যান্সারটা এটাই আছে, তাহলে 25/8%। তারপর দেখে নাও, তাহলে 25/8%। একটি সিকি, একটি আধুলি, একটি 1 টাকার মুদ্রা অনুপাত। সিকি মানে আমরা কত বলবো? 25 পয়সা বলবো। সিকি মানে 25 পয়সা। তারপর দেখে নাও, একটি একটি আধুলি, আধুলি মানে 50 পয়সা। 1 টাকা মানে আমরা বলবো 100 পয়সা। তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 1:2:4 হবে। তাহলে 25 মানে 25 পয়সা, মানে এখানে বলা সিকি, সিকি মানে 25 পয়সা, আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 1:2:4, 1:2:4, এটা আমরা অপশান ডি বলবো। তারপর দেখে নাও, এই যে এর গসাগু কত হবে? খুব ভালো করে দেখে নাও। গসাগু মানে কমন পার্টটা। দেখো 3 আছে, এখানে দেখো 3 নেই, 2, দেখো সংখ্যায় মিলছে না। 3, 2, 5 কোনো সংখ্যায় মিলছে না, তাহলে সংখ্যা আসবে না। দেখো এখানে দেখো এক্স আছে, এখানে দেখো এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার, তাহলে কমন পার্ট কি? এক্স। তাহলে আমরা এখানে বলবো কমন পার্ট হলো এক্স। এরপর দেখো এখানে ওয়াই আছে, এখানে দেখো, তারপর দেখুন ওয়াই আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে কমন পার্ট ওয়াই। দেখো জেড আছে, জেড আছে, জেড আছে, তাহলে কমন পার্ট জেড। তাহলে এক্স ওয়াই জেড। তাহলে আমরা কোন অপশানটায় বলবো? অপশান এ বলবো, এক্স ওয়াই জেড। তারপর দেখো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর যে সকল রেখাংশ টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো, তার নাম হলো লম্ব। তাই লম্ব হলো সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে একটি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপর যে সকল রেখাংশ টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো লম্ব। এখানেও 2-এর দাগে র্যাকেটটা ভালো দেখে নাও। যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফে পরিণত হয় তাহলে 10% বৃদ্ধি পায়। ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন কত হ্রাস পাবে? দেখে নাও। দেখো 100 ঘন একক জল, 100 ঘন একক জল বরফে পরিণত হলে আয়তন হয় কত? 110 ঘন একক। তাহলে 110 ঘন একক বরফ হলে আয়তন কমবে কত? 110 - 100, তাহলে 10 ঘন একক। একই বার করবো, 100 বার করবো, বার করলে কত হবে? সে দেখো এখানে 100/11 হবে। 111 মানে 9×1/11। তাহলে আয়তন হ্রাস কত পাবে? আয়তন হ্রাস পাবে 9×1/11%। তাহলে আমরা বলবো 9×1/11%। তারপর দেখো 2.2, একটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত বলা আছে 4:5। অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত বলা আছে 6:7। তাহলে কোনটা বেশি মিষ্টি? ক্ষেত্রে প্রথম শরবতের ক্ষেত্রে সিরাপ বাই জল কত বলা আছে? 4/5। দ্বিতীয় শরবতের ক্ষেত্রে
দ্বিতীয় শরবতের ক্ষেত্রে সিরাপ বাই জল, এটা বলা আছে কত, দ্বিতীয় সিরাপ বাই জল কত দেখো 6/7, 6/7। খুব ভালো দেখে নাও, মন দিয়ে দেখে নাও। এবার দেখো আমরা জলটা সেম করব। জলটা সেম করার জন্য দেখে নাও এখানে কত আছে, 5 আছে, এখানে 7 আছে। তাহলে আমি এই সমীকরণটা ওপর নিচে 7 দিয়ে গুণ করব। তাহলে কি করব, ওপর নিচে আমি কি করব, 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে এটা কত হবে, 4 7 28 হবে, আর নিচে কত 35 হবে। আর এখানে দেখো ওপর নিচে আমি কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে এটা 5 6 30 হবে, আর এটা হবে 35 হবে। তাহলে দেখো জলের পরিমাণটা এক, দেখো এখানেও 35, এখানেও 35, জলের পরিমাণটা এক। কিন্তু এখানে দেখো সিরাপ 30, এখানে দেখো সিরাপ 28। তাহলে কোন শরবতটা, যেটা যার সিরাপটা বেশি সেটা মিষ্টি হবে, তাহলে বলবো দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। বেশি মিষ্টি কেন, কারণ হলো এখানে দেখো তাহলে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, কারণ এখানে দেখো এই 30টা বেশি কার থেকে, 28-এর থেকে। তাহলে 30টা বেশি 28-এর থেকে, সেই জন্য দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। তারপর দেখে নাও 2.3, দেখে নাও 2.3, দেখে নাও ভালো করে, সরল করতে বলছে। প্রথমে দেখে নাও এইটুকু লসাগু হচ্ছে x+1, x² + 1, এটা দেখো 4x³/x⁴ - 1। এটা করলে কত হবে, দেখে নাও ভালো করে, এটা হলো x² + 1 হবে। একটা দেখো x² + 1, এটা 2x, এটা হলো x+1, এটা বসবে। তার ওপরটা দেখো গুণ করছি, দেখে নাও ভালো করে, x² + 1 প্লাস এটা 2x² + 2x, এটা কত হবে x² + 1, এটা হয়ে গেল। এটা দেখো কত আসছে 4x³/x⁴ - 1, দেখে নাও ভালো করে। তাহলে এটা দেখো যোগ বিয়োগ করলে দেখে নাও কিরকম আসছে, দেখে নাও 3x², দেখে নাও 3x² + 3x, এখানে কত আসছে x² + 1, এটা আমরা বলবো 4x³ x⁴ - 1। এবার এইখানটা একটু আমরা সাজিয়ে নিই, দেখে নাও 3x² + 3x, এটা x² + 1, এটা দেখো 4x³ এটা দেখো x² তার হোল স্কোয়ার -1 তার স্কোয়ার, এটা বলতে পারি। তো এটা দেখো দেখে না, এটা 3x² + 3x, এটা হলো x² + 1, এটা দেখো 4x³, এটা আমরা কি বলবো x² + 1, এটা বলবো x² - 1, এটা আমরা বলতে পারি। এবার দেখো খুব ভালো করে দেখে না লসাগু কী হচ্ছে। লসাগু দেখো আমরা বলবো x লসাগু হবে, এটা x² + 1 আর x² - 1, দেখে নাও। এখানে তাহলে লসাগু কী হবে, দেখো এখানে x পড়ে আছে, এক্সটা x² + 1 × x² - 1 করলে দেখো এখানে দেখো কি থাকবে, তাহলে আমরা বলবো 3x² + 3x, এইটা আমরা বলবো x² - 1, এটা আমরা বলবো অবশ্যই।
এরপরে আমরা যে পার্টে আসবো, দেখো এখানে আছে এক্স একটা পড়ে থাকবে, সেটা হলো এক্স প্লাস 4x³ ইন্টু এক্স, এটা হয়ে গেল। তা এটা করলে কত হবে দেখে নাও। এটা করলে এটা দেখো, এটা গুণ করছি, দেখে নাও। 3x⁴, এটা দেখো প্লাস 3x³ দেখো মাইনাস 3x² মাইনাস 3x, এটা করলে কত হবে দেখো 4x⁴ বাই, এটা আমরা কি বলবো, x ইন্টু x⁴ মাইনাস 1। তাহলে আমরা এইরকম একটা অ্যান্সার পাচ্ছি। তাহলে এটা দেখো যোগ করছি, যোগ করলে আমরা কত বলবো, 7x⁴ বলবো। 7x⁴ দেখো প্লাস 3x³ বলবো মাইনাস 3x² বলবো মাইনাস 3x বলবো বাই x ইন্টু x⁴ মাইনাস 1। হলো। এরপরে দেখে নাও, আমি যদি একটা এক্স কমন নিয়ে নিই, দেখে নাও, যদি এক্স কমন নিয়ে নিই, তাহলে এক্স যদি এখানে কমন নিই, তাহলে 7x³ প্লাস 3x² মাইনাস 3x মাইনাস 3, এখানে এক্স যেমন আছে দেখো, তাহলে এক্স কেটে গেল। তাহলে আলটিমেট অ্যান্সার পেলাম 7x³ প্লাস 3x² মাইনাস 3x মাইনাস 3 বাই x⁴ মাইনাস 1। ঠিক না, ভালো করে। তাহলে এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি। এই কোণটার মান আমরা বলবো 114 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এইটা সমান হবে এই দুটো কোণের যোগফল। তাহলে আমরা বলবো এসিডি সমান আমরা বলবো এবিসি প্লাস বিএসি, এটা আমরা বলবো। এবার এই মানটা কত, 114 বলা আছে। এবার এবিসির মান দেখো, এবিসির মান দেখো হাফ ইন্টু বিএসি, তাহলে হাফ ইন্টু বিএসি, এটা হলো কোণ বিএসি। এটা আমরা কত পাবো, 114 ডিগ্রি। এটা করলে দেখো 3/2 আসবে, 3/2 বিএসি। 3/2 বিএসি কী করে হলো দেখো, দেখে নাও, হাফ প্লাস 1, তাহলে 2 লসাগু, 2 লসাগু 1 প্লাস 2, 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে আমরা বলবো 3/2। তাহলে বিএসি আছে বলে বিএসি বলবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে পেয়ে যাব বিএসি, বিএসি পেয়ে যাব। তাহলে 114 ডিগ্রি ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 3 × 9, 3 আসতে 24। তাহলে আমরা এখান থেকে বিএসির মানটা পেয়ে যাব কত, 76 ডিগ্রি। তাহলে বিএসির মানটা আমরা 76 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বিএসি 76 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো তাহলে এবিসি কত, এবিসি মানে হাফ অফ 76 ডিগ্রি, তাহলে কত 38 ডিগ্রি। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। আর এইটা দেখো এসিবি, দেখে নাও এসিবি, এসিবি আমরা কি বলবো, এসিবি মানে এই টোটাল কোণ 180 ডিগ্রি, তা থেকে 114 বাদ যাবে। তাহলে 180 থেকে 114 বাদ গেলে আমরা কত বলবো, 66 ডিগ্রি। কত বলবো, 66 ডিগ্রি।
অ্যান্সার পেয়ে গেলাম। এই অঙ্কটা বহু পেজে আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট, 2.5 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তারপর দেখে নাও লাস্ট, চলে এসো 2.7, দেখে নাও 2.7, 2.7 অঙ্কে চলে এসো। 5 - 3x by x plus 5 - 3y by y minus 5 - 3z by z সমান 3 বলছে। দেখে নাও, তাহলে আমরা বলবো এটা 5/x minus 3x/x plus 5/y 3y by y minus 5/z minus plus 3z by z সমান 3 বলবো। এখানে দেখো এক্সগুলো ওয়াইগুলো সব কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, তাহলে 5/x প্লাস 5/y আর মাইনাস 5/z এক জায়গায় করলুম। এবার দেখো 3, দেখো কটা 3 আছে এটা এখানে ভালো করে, তাহলে 3 এই -3 এদিকে হলো +3, -3 এদিকে হলো +3 আর এদিকে হলো +3 ছিল, এদিকে হলো -3। দেখে নাও ভালো করে, এই 3গুলো এই -3 এদিকে হলো +3, এই -3 +3 হয়ে গেল, এখানে দেখো +3 -3 হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে আমরা কত বলবো, 5 যদি কমন নিই 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা আমরা যোগ করলে কত 6 পাবো। তাহলে আমরা কি বলবো, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা কত পাবো 6/5। তাহলে অ্যান্সার হয়ে গেল 6/5। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 6/5। তাহলে আজকে আমরা কনটাই হাই স্কুল এর 1 এবং 2 সলভ করলাম। 1 নম্বর দেখো 6টা ছিল, 6 নম্বর, আর দেখো 2 নম্বর দেখো 14, তাহলে 6 আর 14 20 নম্বর সলভ করা হলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।